কিয়েভকে সহায়তায় ইউরোপীয় সেনা মোতায়েন হবে কি না তা নিয়ে তুঙ্গে আলোচনা। ব্রাসেলসে ইউরোপীয় দেশগুলোর দুদিনব্যাপী সম্মেলনেও গুরুত্ব পেয়েছে বিষয়টি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে। তবে পরিকল্পনা নিয়ে সতর্ক অবস্থানে ইইউ নেতারা। যুদ্ধে ন্যাটোর জড়িয়ে পড়ার শঙ্কায় উদ্বেগে জার্মানি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? রাশিয়াকে ঠেকাতে শুধু সেনা পাঠানো ছাড়া ইউক্রেনকে আর সব ধরনের সহায়তাই দিচ্ছে পশ্চিমারা। এরপরও কোণঠাসা করা যাচ্ছে না পুতিন বাহিনীকে। এমন পরিস্থিতিতে চলতি বছরের শুরুতে কিয়েভে সেনা পাঠানোয় আগ্রহ দেখান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। যদিও যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় তাতে সায় দেয়নি ইউরোপের আর কোনো দেশ। সম্প্রতি বিভিন্ন ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে তৎপর ফ্রান্স। কিয়েভ ইস্যুতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে যখন উদ্বেগে ইউরোপ, তখন বেলজিয়ামের ব্রাসেলসে একত্রিত হয়েছেন ইইউ নেতারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ফরাসি সেনা মোতায়েন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে ম্যাক্রনের সাথে। অবশ্য এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ন্যাটো মহাসচিব জানিয়েছেন, যুদ্ধে ইউক্রেনকে এগিয়ে রাখতে যা যা প্রয়োজন তা করবে সামরিক জোটটি। অস্ত্র সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। আমাদের অন্যতম এজেন্ডা সম্ভাব্য শান্তি আলোচনা শুরু হলে ইউক্রেন যেন সুবিধাজনক অবস্থানে থাকে তা নিশ্চিত করা। এর জন্য যা যা প্রয়োজন করতে হবে। যত বেশি সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে হবে। ন্যাটো মহাসচিব ইউক্রেনের প্রেসিডেন্ট ও অন্যান্য ঘনিষ্ঠ মিত্রদের সাথে কিয়েভকে আর কিভাবে সহায়তা দেওয়া যায় আলোচনা করব। যুদ্ধে ইউক্রেনকে শক্ত অবস্থানে রাখতে কি ধরনের সামরিক কিংবা আর্থিক সহায়তা প্রয়োজন তা নির্ধারণ করব আমরা। এদিকে ইউক্রেনকে সহায়তা বাড়ানোর পক্ষে অবস্থান হলেও যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগে জার্মানি। ন্যাটো যাতে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান দেশটির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।